হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, এটা মোরলা মাছের ভাপা বানাবো। তো মাছটা নিয়ে নিয়েছি, মাছটাকে ভাজবো না, কাঁচাই রাখবো। আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু মোটা মোটা স্লাইস করে নিয়েছি, রসুনটাকে থেতো করে নিয়েছি, টমেটোটাকে স্লাইস করে নিয়েছি, আদাটাকেও মানে স্লাইস করে নিয়েছি ঝিরি ঝিরি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে মাছটাকে দেব। আগে ম্যারিনেট করব, তো মাছটা নিয়ে নিলাম। তারপরে মাছের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, যতগুলো সব কেটে রেখেছি সবগুলো একে একে দিয়ে দেব। পেঁয়াজটা দিলাম, রসুনটা দিলাম, এবার আদা, টমেটো, আর লঙ্কা। যে যেমন ঝাল খাও সেই হিসাবে লঙ্কাটা নেবে। এবার নুন আর হলুদ, মাছটাতে একটু হলুদ আর নুন মাখানো ছিল, আর একটু নুন আর হলুদ আর সর্ষের তেল। দেখো, নুন হলুদ নিয়ে নিলাম। এবার কাঁচা তেল দেব, কাঁচা তেলটা একটু বেশি করে দেব। এবার এটাকে ভালোভাবে মেখে নেব, সবগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখো, ভালোভাবে মেখে নিলাম। যে কোনো একটা বড় টিফিন বক্সে এটাকে দিয়ে দেব। এবার এই থালাটা ধুয়ে নিয়ে একটু জলটা দিয়ে দিলাম। জল দেব না, ওই থালাটা শুধু একটু ধুয়ে নিয়ে শুধু জলটা দিলাম, এমনি এটাতে জল একটু পড়বে না। আর দেখো, একটু কাঁচা তেল দেব। আর আমি এদিকে জলটা বসিয়ে দিয়েছি গরম হতে। দেখো, এবার এই ঢাকনাটা লাগিয়ে দিই। জলটার মধ্যে এই টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম, আর একটা চাপা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, হয়ে গেছে। দেখো কি সুন্দর, দেখো একটু, দেখো জল দিই না, দেখো নিজের থেকে এটা কতটা জল দেখো বেরিয়েছে। সেই জন্য এটা বললাম তখন কি না, এটা বিনা জলেরই করব। দেখো কতটা গ্রেভি হয়ে বেরিয়েছে। দেখো, তোমরা একবার এইভাবে করে দেখবে। অনেকেরাই করে, তাও যারা করনি তারা একবার করে দেখবে, খুবই টেস্টি লাগে ভাত দিয়ে খেতে। চলো, আবার একটা নতুন ভিডিও নিয়ে অন্যদিন আসবো। আজকের জন্য এতটাই, টাটা।